আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা ২০২৫ কুমিল্লা বোর্ডের হায়ার ম্যাথ সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশের সমাধান পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের সমাধান দিব। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একেবারেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই সমাধান ভিডিওটি পাঠিয়ে দেবেন। তো আমরা প্রথমেই শুরু করব ১ নংয়ের সমাধান দিয়ে। ১ নংয়ের যে ফাংশনের অঙ্কটি এসেছে, এর মান নির্ণয়, তারপরে হচ্ছে একটা সমীকরণ দেখাতে বলা হয়েছে, আর আংশিক ভগ্নাংশকে ভগ্নাংশে রূপান্তর করো। তো আমরা চলে যাচ্ছি সমাধান অংশে। তো এই হলো আমাদের ১ নংয়ের কয়ের সমাধান। তো যাদের হচ্ছে ডিটেলস দরকার তারা এখান থেকে ডিটেলস সহ দেখে নিতে পারেন। আর আমি ডিটেলস আর বুঝেছি না, যেহেতু সময় স্বল্পতার জন্য আমরা চেষ্টা করব সকলগুলো বোর্ডের প্রশ্নের সমাধান দিতে। তো এর মান হচ্ছে -35/4। তারপরে বিতে হচ্ছে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া হয়েছিল, আমরা সেটা দেখাবো। তো এই হচ্ছে ১ নংয়ের ক্ষয়ের সমাধান। এখানে পার্ট বাই পার্ট সম্পূর্ণ অঙ্কটা করা আছে। তো এখান থেকে তোমরা হচ্ছে দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। এক নং গয়ের সমাধান তোমরা দেখতেছো স্ক্রিনে। তো এখান থেকে যাদের হচ্ছে ডিটেলস দরকার তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। আর এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এবার আমরা চলে যাব ২ নংয়ে। ২ নংয়ের সমাধান পড়বে। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আর পরবর্তী সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা চলে যাচ্ছি এখন ২ নংয়ের সমাধানে। তো ২ নংয়ে আমাদের একটি ধারার অঙ্ক। প্রথম কতে হচ্ছে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ, খতে হলো n সংখ্যক পদের যোগফল নির্ণয়, আর গ হলো অসমমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা চলে যাচ্ছি আবারও সমাধান পর্বের অংশে। তো এই হলো আমাদের ২ নংয়ের ক। কতে যদিও লেখাগুলো ইংরেজিতে দেওয়া আছে, আশা করছি তোমরা অঙ্কগুলো দেখলেই বুঝে যাবে। আর ফাইনাল ইকুয়েশনটা মিলিয়ে নিলেই হলো। এক্সের মান হচ্ছে 229.99 হবে তোমাদের। এই হলো ফাইনাল ইকুয়েশন। এবার আমরা চলে যাব খতে। ২ নংয়ের খতে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হলো এটা 20/27, ব্র্যাকেট হচ্ছে 10 - 1, 10-এর উপর পাওয়ার আছে, n তারপর 2n/3। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা এবার চলে যাব গতে। ২ নং গ। তো এখানে যেই ফাইনালি আমরা সমষ্টিটা পাবো, প্রথম একটা হচ্ছে এরকম 3z + 2, 3z+/1। এই হচ্ছে আমাদের সমাধান। 3x, দুঃখিত একটু ঝাপসার কারণে 3x হবে এটা। এবার আমরা চলে যাব পরবর্তী অংশে ৩ নংয়ে। তো ৩ নং আশা করি সবারই হয়েছে, খুবই সহজ একটা অঙ্ক মান নির্ণয় থেকে। কতে হচ্ছে এক্সের মান নির্ণয় করব আমরা। বিতে হলো a = 6 হলে প্রমাণ করতে হবে log a - b/2 = ½ log a + log b। আর গতে বি এর বিস্তৃতিতে x³ এর সহগ 1280 হলে পি এর মান নির্ণয় করব আমরা। তাহলে আমরা চলে যাচ্ছি আবারও সমাধান অংশে। তো চলে আসলাম আমরা ৩ নংয়ের কতে। তো ৩ নংয়ের কয়ের ফাইনাল যে ইকুয়েশন আমরা জাস্ট সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্স হবে 16/81, এটা হচ্ছে এক্সের মান। ৩ নংয়ের খতে আমাদেরকে লগের যেই প্রমাণ করতে বলা হয়েছে দুইটা সাইড,
এ মাইনাস বি স্কোয়ার সমান সমান হবে তোমাদের 4ab। আর রাইট হ্যান্ড সাইড এটা এভাবে হবে, তো এভাবে হয়ে ফাইনালি ইকুয়েশনটা এরকম হলো আর কি তোমাদের। তো তারপর হচ্ছে প্রোভেন লিখে দিবে বা প্রমাণিত। 3 নং গ, 3 নং গতে এই হচ্ছে তোমাদের সমাধান, এবং ফাইনালি পি এর মান আমরা পাবো 2, অর্থাৎ 2 যাদের হয়েছে তোমাদের সঠিক উত্তর হয়েছে। তো আমরা এবার চলে যাব পরবর্তী 4 নংয়ে। তো তোমরা যারা কোন স্কুল থেকে আমাদেরকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর কারো কোনো অঙ্কে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবে না। আচ্ছা, 4 নং আমাদের কতে দেওয়া আছে বাহুত্রয়ের সমষ্টি নির্ণয়, আর খ হলো প্রমাণ করতে হবে, আর গতে হলো আরও একটি প্রমাণ। তো এটা আসলে একটু চিত্রের ব্যাপার স্যাপার আছে এখানে, তো এই জন্য আমরা চিত্রর ঝামেলাতে যাচ্ছি না। তো তারপরে তোমরা যদি কেউ চাও তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা তোমাদেরকে আনসারগুলো প্রোভাইড করে দেব। 5 নং বিডি রেখার সমীকরণ নির্ণয় আর হচ্ছে প্রমাণ, আর দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান তার ক্ষেত্রফল নির্ণয় আমরা করব এখন 5 নংয়ের। এই হলো 5 নংয়ের ইকুয়েশন, যেখানে বিডি সেটার ইকুয়েশনটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। আর তোমাদের ক্ষয়ের ইকুয়েশনটা হবে এরকম। তো তোমরা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আমরা একবার চলে যাব গতে। গয়ের 4টা চতুর্ভাগ আঁকার পরে আমাদের এরকমভাবে একটু বর্ণনা দিতে হবে। তো বর্ণনা দিয়ে আমরা যে ক্ষেত্রফলটা দেখব, এবং আমরা দেখব যে এটা অবস্থিত হলো মাইনাস প্লাস যে অংশটা ওইখানে অবস্থিত। 6 নংয়ের কোণকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়, যেটা হবে 101.2 বর্গ সেন্টিমিটার অথবা 4π √65 যদি রাখো এটাও তোমাদের সঠিক উত্তর বলে গণ্য হবে। আমরা চলে যাচ্ছি 6 খতে। 6 খ হলো আর এর মান নির্ণয়। আর এর মান নির্ণয়টা আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 সমান সমান 2 সেন্টিমিটার। এবং গ বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয়। তো এটার ফুল ব্যাখ্যা আসলে আমি বলতেছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নিবে। আর এটার আয়তনটা হলো 1526.81 ঘন সেন্টিমিটার অথবা 486 পাই, এভাবে রাখলেও হবে। এটাই তোমাদের সমাধান। ত্রিকোণমিতি অংশের সমাধান। ত্রিকোণমিতিতে 7-এর যে অঙ্কটা আছে, প্রথমে আমরা মান নির্ণয় করব, তারপরে প্রমাণ করব কিউ মাইনাস পি প্লাস 1/কিউ প্লাস পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। আর কতে হচ্ছে 2pq ইজ ইকুয়াল টু কিউ এবং 0 গ্রেটার দেন অর ইকুয়াল থিটা অথবা গ্রেটার দেন অর ইকুয়াল 2π হলে আমরা থিতার সম্ভাব্য মান নির্ণয় করব। আমরা আবারও চলে যাচ্ছি সমাধান অংশে। এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা সেকেন্ড কত মিনিট ধরে ভিডিওটা দেখতেছো আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা আবারও চলে যাচ্ছি সমাধান অংশে। এই হলো কয়ের অঙ্ক 10 - 25π/6 এর মান নির্ণয়। তো এইভাবে তোমরা একটু মিলিয়ে নেবে। আর সর্বশেষ উত্তর হলো সমান সমান -1/√3। এ হচ্ছে সমাধান। অথবা অনেকে তোমরা 10π/6 অথবা রেখে এসেছো তাহলে মার্ক পাবে, কিন্তু সঠিক উত্তর হলো
1/√3 মাইনাস। এবার আমরা চলে যাব 7-এর খতে। 7-এর খ তোমরা রাইট হ্যান্ড সাইড কট θ/2 এটা পাইতে হবে, আর লেফট হ্যান্ড সাইডেও কট θ/2 এটা হলো লেফট হ্যান্ড সাইডটা। তো তাহলেই হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে কট θ/2 হলে। আর এটা হচ্ছে 7 নং গ। তো থিতার সম্ভাব্য যে মানগুলো হবে এগুলো হলো π/6, π/2, 5π/6 এবং 3π/2। তো এই ছিল আজকের কুমিল্লা বোর্ড হায়ার ম্যাথ সিকিউ অংশের সমাধান। তো আরও হয়তো 2টা সৃজনশীল রয়ে গেছে, ওইগুলোর উত্তর যদি তোমরা কেউ চাও তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কার কতগুলো হয়েছে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।